আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আবারও নতুন দিনের নতুন আরেকটি ডেলি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করব আমার প্রিয় আপু ভাইয়ারা নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে থাকছে শীতের জন্য যে যে জিনিসগুলো আমরা সংসারে গৃহিণীরা হাতে লাগালে রাখার চেষ্টা করি, বড় ছোট সবাই যাদের ব্যবহার বা সুযোগ সুবিধাটা ভালো হয়, সেই ভিডিও নিয়েই আজকের ভিডিওটা সাজিয়েছি। আশা করব আমার প্রিয় আপু ভাইয়েরা দেশে বিদেশে যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। এদিকে আমি আজকে যে ভিডিওটা আপনাদের সাথে সাজিয়েছি তার সাথে কিন্তু আমার সংসারে যেভাবে আমি শীতের ঢোকা মুহূর্তে বলতে শীত আসা মুহূর্তে যে যে জিনিসগুলো হাতের লাগালে রাখি সেগুলোই আজকের ভিডিওতে দেখাবো। তো এইখানে লোশন, গ্লিসারিন, নেভিয়া লোশন, পন্ডস লোশন বা যারা যেটা ব্যবহার করেন, বেসিলিন, নেভিয়া সফট ক্রিম, তো এইগুলো কিন্তু মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে, বড়রা বা গৃহিণীরা, পুরুষরা সবাই ব্যবহার করতে পারে। তো শীতের সময় যদি এগুলো আমরা আগে থেকে বাসায় থেকে যাই তো আলহামদুলিল্লাহ, আর যদি না থাকে তাহলে কিন্তু চেষ্টা করি যে আমরা একটু কিনে ফেলি বা শীত আসছে সেগুলোকে চোখের সামনে রাখি, তখন দেখা যায় পরিবারের সবাই সুন্দর ব্যবহার করতে পারে। তো আমিও সেই রকমভাবেই চেষ্টা করি প্রত্যেক বছর শীতে এইরকমভাবেই হাতে লাগালে রেখে দিই যাতে বাচ্চাদের সুযোগ সুবিধাটা ভালো হয়। তো এইখানে একটা জায়নামাজ, যে জায়নামাজটা আমার অনেকটা মোটা বা ভারী, তো এটা দিয়ে আপনাদের ভাইও নামাজ পড়ে, আমিও পড়ি ফাঁকে ফাঁকে আলহামদুলিল্লাহ। আর এখানে আছে আরেকটা জায়নামাজ যেটা অনেকটাই পাতলা, তো এটা দিয়ে যখন আমি নামাজ পড়ি গরম থাকে তখন খুব ভালো লাগে। আর এখন যেহেতু শীত চলে আসছে তো এটা দিয়ে নামাজ পড়া হয়তো বা একটু কষ্টই হবে, তো সেই জন্য আমি কি করি, এই যে ওড়নাটা নিচ্ছি সেই ওড়নাটাকে জায়নামাজের পিছনের সাইডে দিয়ে আমি ফ্লোরে বিছিয়ে নামাজ পড়ি, তখন দেখা যায় যে অনেকটা মোটা হয়, পড়তেও সেরকম একটু ভালো আরাম লাগে। তো আল্লাহ তাআলার কাছে যেহেতু সেজদা করব, তো চেষ্টা করি যে নিজের শরীর স্বাস্থ্যটাও ভালো থাকুক বা একটু সুযোগ সুবিধাটা চেষ্টা করি যে ভালো হোক। তাই তো অনেক মানুষরাই কিন্তু আছে যাদের বাসায় বয়স্করা আছে নামাজ পড়ে বসে বা ফ্লোরে রেখে এইভাবে, তো তখন যদি আমরা এরকম ওড়না বিছিয়ে যায় নামাজটা বিছাই তখন দেখা যাবে যে পড়তেও আরাম লাগে বা ঠান্ডাটাও সেরকম লাগে না। আর ভারী যাদের যে বাসায় যায় নামাজ আছে সেটা তো আর প্রয়োজনই নেই, যেহেতু আমার যে এই যে জায়নামাজটা সেটাতে কিন্তু একদম একটা যে ফুম, সেই রকম ফুম ফুম, তো এটাতে বেশ আরামদায়ক। তো সব রকম জায়নামাজেই কিন্তু সবার পরিবারে টুকিটাকি থাকে। তো শীতের মাঝে আমি চেষ্টা করি আপনাদের ভাইয়ার চোখের সামনে যেগুলো সামনে সামনে রাখা, যাতে তার সেই দিক এদিক খুঁজে খুঁজে এটা সেটা বাহির করতে না হয়। আর এখানে একটা ডায়েরি আছে, যে ডায়েরিটাতে শীতে যে ছোট দিন, সেই ছোট দিনে কিন্তু জোহর, আসর, মাগরিব নামাজগুলো একদম ছোট অল্প সময় টাইমটা চলে যায়, আর নামাজটা কখন শেষ হয় কখন শুরু হয় যে টাইমটা এটা ফিক্সড করা থাকে। তো আমি শীতের সময় বেশিরভাগই এই ডায়েরিটা পড়ি, তো এটা কিন্তু এই বছর 24 পর্যন্ত শেষ। আবার আপনাদের ভাইয়া বলেছে যে 25-এ তোমাকে এইরকম একটা ডায়েরি এনে দিব, তো এটা ছিল 22 সালের, তো 22, 23, 24 ছিল আমার এই ডায়েরিটা, আমি আলহামদুলিল্লাহ ব্যবহার করেছি। আর কিছু টুকিটাকি লেখাও প্রয়োজনে লিখেছি। আর এখানে আছে টুপি, তসবিহ, সেগুলো আমি একটা বক্স নিয়েছি যাতে আপনাদের ভাইয়া চোখের সামনেই পায় আর সেরকমভাবে কষ্ট না হয়, আর আমার বাবাটারও যাতে সেও পড়তে চায় বাবার সাথে নামাজে। এখানে ছিল একটা নামাজ শিক্ষা বই, এটা দিয়ে আমি আসরের নামাজ শেষ করে এক লাগাতার কিছু পড়ি। আর এখানে আছে আল্লাহ তাআলার যে 99 নামটা তার অর্থ সহকারে, তো সেগুলো তো আমি বেশিরভাগই শীতের সময় এই নামাজ পড়ার ক্ষেত্রে এই আল্লাহ তাআলার নামগুলো একটু শেখার চেষ্টা করি, কেননা গরমে দেখা যায় যে তাড়াহুড়া করে নামাজটা পড়ে ফেলি বা এসির আরামে যে বসি। আসলে আমরা গৃহিণীরা বা অনেকরাই যেটা করি যে গরমের সময় হয়তো বা নামাজটা পড়তে গেলে কারেন্ট চলে যায় বা একটু সুযোগ সুবিধাটা বেশি চেষ্টা করি। আসলে কিন্তু আমরা বাঙালিরা এরকম। তো আমি শীত আসলে যেটা করি সেই জন্য আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। তো আশা করব আমার প্রিয় আপু ভাইয়েরা টিপস বলতে এই টিপস আমি যেইগুলো টিপসে শীতের সময় ব্যবহার করি সেটাই কিন্তু শেয়ার করছি।
তো এইখানে ওয়ার্ডরোবের পাশে আপনাদের ভাইয়া যে কোট পরে এইগুলো রাখা হয়। তো গরম আসার পর আমি সেগুলোকে গুছিয়ে নিয়েছিলাম যাতে শীতে পরা হয়। তো এখন যেহেতু শীত চলে আসছে সেগুলোকে আমি একটু রৌদ্র দিব। তো আমরা গৃহিণীরা যদি এই ধরনের কাজগুলো করি তখন পুরুষদের মন কিন্তু অনেকটা ভালো থাকে, আর পুরুষও কিন্তু সেরকম একটা অনুভব করে যে না, গৃহিণীরা একদম কর্মিট এবং আমার গৃহিণী একজন প্রকৃত ভালোবাসার মানুষ। তো এটাও কিন্তু একটা স্বামী স্ত্রীর ভালোবাসার বন্ধন। তো আমি এদিকে আপনাদের ভাইয়ার আর আমার বাবাটার 2টা কোট আছে, সেগুলো রেখে দিয়েছি। আর সে যেহেতু ব্যাংকে জব করে সে কিন্তু শীতের সময় প্রতিদিনই কোটগুলো পরে যেতে চায় বা পরেও। তো এখন কিন্তু আপনাদের ভাইয়া ট্রান্সফার হয়ে গেছে, যেহেতু এখনও যায়নি, ইনশাল্লাহ এই কয়েকদিনের মাঝেই চলে যাবে। তো সেই জন্যই আমি এইগুলোকে একটু রৌদ্র দিয়ে ও আবার ওয়ার্ডরোবে রেখে দিব, যাতে সে পরবর্তীতে যখন পরবে তখন সে এখান থেকেই খুলে নিতে পারবে। তো আমি প্রত্যেক বছরই এটা করি, শীতের সময় খুলে রাখি, আবার গরমের সময় সুন্দরভাবে গুছিয়ে নেপথিন দিয়ে যাতে সেফ থাকে সেইভাবেই রাখার চেষ্টা করি। তো আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়া মানে এসেই অফিস থেকে বলে যে এটা দাও ওটা দাও, আমার আর সেই রকম টেনশন হয় না, সে ইচ্ছে মতো তারটা খুলে নিতে পারে। তো এইদিকে আমার এক পাটে যে আলমিরাটা আছে এটার মাঝে কিন্তু আমার বাবাটার আর আপনাদের ভাইয়ার যে নিত্যদিন পরার কাপড়গুলো রাখি। তো এখন যেহেতু শীত, এখন আমি গরমে যে কাপড়গুলো সেগুলো উঠিয়ে নিয়েছি, আর শীতের যে ট্রাউজার পায়জামাগুলো আমার বাবাটার প্রয়োজন তো সেগুলো নিয়েছি। তো আমার বাবাটা বেশিরভাগই বড় যে জিন্সের প্যান্টগুলো সেগুলো পরে, সে শর্ট প্যান্টটা কমই পরে। তো এইগুলো রেখেছি এক সাইডে, আর যে টি শার্টগুলো ছিল সেগুলোকে উঠিয়ে রেখেছি। এইগুলো এখন একটু ক্লিন করে শুকানোর পর আমি ট্রলি ব্যাগে রেখে দিব, যেহেতু ট্রলি ব্যাগ প্রতিদিন ব্যবহার করা যা হয় না। আর এই যে ফুলাতা যে গেঞ্জিগুলো সেগুলো গত বছরে সেগুলো রেখেছি, এখনও কিন্তু সেরকম শীত আসে নাই, তো আমি সেরকম ড্রেস কিনি নাই। তো যেগুলো আগে ছিল সেগুলোকে একটু গুছিয়ে নিয়েছি যাতে সে পড়তে পারে যখন যেটা ইচ্ছে করে। আর বাচ্চা মানুষ কিন্তু পুরান নতুন সেটা বোঝে না, শীত আসা মানেই কিন্তু খুলে রাখলে তারা আনন্দে এটা সেটা পরে ফেলে। হয়তো বা আমরাও ওইটা চিন্তা করি যে এটা ছোট হয়ে গেছে বা এটা পুরাতন হয়ে গেছে, আমরা কিনে দিব। বাচ্চারা কিন্তু আসলে সেটা বোঝে না। তো যাই হোক, আমি আমার ছেলে যে কাপড়গুলো সেগুলো একটু রেখেছি, একটু পাতলাটি উপরে রেখেছি, ভারীটা নিচে রেখেছি, একটা মিল মতো রেখেছি যাতে সে যখন ইচ্ছে হয় সে খুলে খুলে ব্যবহার করতে পারবে। তো এই আলমারিটা কিন্তু আমার একটা সেফ, একটা মানে বাবা ছেলে কাপড় আমার অন্যদিকে এলোমেলো করতে হয় না, গুছাতে হয় না। তো আমরা গৃহিণীরা কিন্তু শীত আসলে একটু অসুস্থতায় পড়ে যাই, যে যাদের হেমেটিক্স রোগ সমস্যা আছে, ঠান্ডাজনিত সমস্যা থাকে, তারা কিন্তু থালা বাসন ধোয়াটা খুব কষ্ট হয়ে যায়, বা ঘর মোছা ঘর ক্লিন করা। তো আর যাদের বাসায় হেল্পিং ম্যান আছে তাদের তো অন্য বিষয়, আর যাদের না থাকে তারা কিন্তু ওই থালা বাসন ধোয়া ঘর মোছা রান্নাঘরে কাজ করা খুব কষ্ট হয়ে যায় শীতের সময়। তো আমরা যারা গৃহিণীরা তারা যদি এরকম গ্লাভসগুলো কিনি, বা যাদের আছে তারা যদি এইভাবে গ্লাভস লাগিয়ে থালা বাসন ধোয়া ক্লিন করি, বা ঘর মুছি, রান্নাবান্না করি, তরকারি বানানো করি, সব কিছুই আলহামদুলিল্লাহ করি, তাহলে দেখা যাবে যে আমাদের স্বাস্থ্যটাও ভালো থাকে, আমাদের একটা ঠান্ডা অনুভবটা হয় না। তো আমার বাসায় এগুলো কিন্তু গত বছরই ছিল। তো গত বছর 1 বছর 2 বছর কিন্তু বেশ সুন্দর যায়। যারা এখনও কিনে নাই বা যারা কিনেন তারা কিন্তু একটা জিনিস বুঝতে পারবেন, আমি যেটা বলেছি যে একবার কিনলেই কিন্তু বা এনাফ হয়ে যায়। তো আমি কিনেছিলাম 2 রকমের। তো একটা কিনেছিলাম আমি, আর আপনাদের ভাইয়া এই যে হাতের ভিম বার বা লিকুইড যেটাই লাগিয়ে যেটা ক্লিন করা হয় এটা এনেছিল। তো এটা কিন্তু আমার খুব অনেকটা উপকার। অনেক সময় দেখা যায় যে বাসায় জালিটা নষ্ট হয়ে যায়, জালিটা কিন্তু 1 মাসই একটা জালি ব্যবহার করা যায়, লোহার যে জালিটা। তো সেটা আমার শীতের সময় ধরতেও কেমন লাগে। তো আমি দেখছি যে আমার বাসায় যেই দিন হেল্পিং ম্যান না আসে আমি যদি এইভাবে এইটা দিয়ে ক্লিন করি তখন কিন্তু আমার হাত অনেকটা সফট থাকে। আর এগুলো দিয়ে ব্যবহার করার পর দেখবেন কোনো গৃহিণীদেরই হাতে কোনো রকম পানি ঢোকে না, বা ঠান্ডাটাও সেই রকম লাগে না। আর এগুলো কাজ করার পর আমি যদি একটু ভালো করে ওয়াশ করে এগুলোকে ঝুলিয়ে নিই তখন দেখা যায় যে এইগুলোর গায়ে যেই পানিটা থাকে সেগুলো শুকিয়ে যায়। তো যারা এইভাবে ব্যবহার করে শীতের সময় সংসারে কাজকর্ম সারে তাদের কিন্তু শরীর স্বাস্থ্যের দিক দিয়ে আলহামদুলিল্লাহ অনেকটা ভালো থাকে।
তো আমার শখের কয়েকটা জিনিস আপনাদের সাথে দেখাচ্ছি যেগুলো আমি শীত আসলে বেশি পছন্দ করি। তো আপনাদের ভাইয়া গত রাতেও কিন্তু বলেছে যে পিঠা কিনে আনবো, তোমরা খাবে কিনা। তো আমি বলেছি যে আনো, আমি কিন্তু বানিয়ে খাওয়াবো। তো আমি গত বছর কিন্তু এই ভাপা পিঠার ডেক্সিটা কিনেছিলাম। দেখেন আমি বানাবো বলেছি, আমি কিন্তু এখনও বানানি শুরু করিনি বা পারিও না। তো আর এই যে চিতই পিঠা বানানোর ডেক্সিগুলো, সেগুলো কিন্তু অনেকেই মাটির কিনে, অনেকে লোহার কিনে, অনেকে ঢালাই, যে করে যেটা যা পছন্দ হয় সেটাই। তো গৃহিণীরাই কিন্তু চেষ্টা করে যে সন্তানদের, স্বামীদের পছন্দ মতো সংসারে কোনো কিছু খাওয়ানো যায় কিনা দেখা, বা তারাও কিন্তু এটাই পছন্দ করে যে মা করে দিবে, বা ওয়াইফে তার বউ পছন্দ মতো পিঠাটা বানাবে, তারা খাবে। তো এইটা কিন্তু আমরা গৃহিণীরাই বেশি চেষ্টা করি যে সংসার কিভাবে ভালো থাকবে, বা সংসারে ছেলে মেয়ে, বউ বাচ্চা বা স্বামীরা তারা কিভাবে কোনটা খেলে ভালো লাগবে সেটা তৈরি করি। তো যখন দেখে একটা ওয়াইফ কোনো কিছুতেই পিঠা বা কোনো কিছু তৈরি করে না, তখনই কিন্তু বাধ্যতামূলক পুরুষরা দোকান থেকে কিনে খায় বা নিয়ে আসে। তো আমি মনে করি এইভাবে যদি আমরা সবাই হাতের লাগালে কিছু রাখি, ঘরে রাখি, চেষ্টা করা যায় যে টুকিটাকি পিঠাও বানানোর চেষ্টা করা হয়, এটাই আলহামদুলিল্লাহ। তো এইখানে ছিল আপনাদের ভাইয়া যে জিনিসগুলো, আমি যেহেতু ও এখন চলে যাবে, ট্রান্সফার হয়ে গেছে, তো সেই জন্য আর সিএসির তো প্রতিনিয়ত গরম শীত সবসময় খাওয়া যায়, তো সেটা কিন্তু সবাই পছন্দ করে, আর সেটাও কিন্তু শরীর স্বাস্থ্যের জন্য অনেকটা উপকার। আর এই যে মধু, শীত আসছে, শীতের সময় কিন্তু ছোট বড় সবাইকে যদি হালকা গরম পানির সাথে একটু মধু খাওয়ানো হয়, তখনকে দেখবেন যে ভিতরে যে ঠান্ডাটা সেটা লাগে না। আর এটা হচ্ছে কালো জিরা যে তেলটা, এটাও কিন্তু হাফ চিমটি বা হাফ চামচ দিয়ে যদি গরম পানিটা বাচ্চাদেরকে বিশেষ করে খাওয়ানো হয়, তখন কিন্তু ঠান্ডাটা আর হয় না। তো আমরা কিন্তু শীতের সময় বেশিরভাগ ডাক্তার নিয়ে এতটা দৌড়াদৌড়ি করি, কিন্তু ঘরে যে কিছু উপকরণ আছে সেগুলো দিয়ে যদি আমরা চেষ্টা করি, বাচ্চাদের কিন্তু আর সেরকম ঠান্ডা লাগে না। যেমন হাত মোজা, পা মোজা পরালে অনেক সময় দেখা যায় যে মাথা গরম হয়ে যায়। তো সেই রকম হাত মোজা, পা মোজা এগুলো না ব্যবহার করে আমরা যদি একটু টিপস মতন নিজেরা চেষ্টা করে সন্তানদেরকে ভালো রাখার চেষ্টা করি, এরকম কালিজিরার তেল এবং কালিজিরা, সেটা কিন্তু শীতের সময় সবচেয়ে বেশি জরুরি এবং সবচেয়ে বেশি রোগমুক্ত একটা খাবার জিনিস। তো যাই হোক আমার প্রিয় আপু ভাইয়েরা, আমি কিন্তু আমার সংসারে যেগুলো হাতে লাগালে বাচ্চাদের সামনে পায় বা আপনাদের ভাইয়ার সুযোগ সুবিধা হয়, সেগুলোই আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে দেখিয়েছি। তো আমি কিন্তু চিতই পিঠা, বাপু পিঠা ডেক্সি দেখাতে দেখাতেই আপনাদের ভাইয়া অফিস শেষ করে বাসায় তার অফিসের পাশেই চিতই পিঠা বানা সেগুলো নিয়ে এসেছে। তো আমি ভাবছিলাম যে সন্ধ্যায় কি করব, চা বা বিস্কিট খেয়ে নিব, আজকে অন্য কিছু করব না। তো যাই হোক আমি ভেবেছিলাম যে দুধ চা করবো। যখনই আপনাদের ভাইয়া এসে চিতই পিঠা হাতে দিল, তখন আর দুধ চা বাদ দিয়ে আমি রং চা করে নিলাম। আর এদিকে যে দুই রকম ভর্তা এনেছে, তো এই ভর্তাগুলো না আসলে অনেকটা টেস্ট ভালোই লাগে, খারাপ লাগে না, কিন্তু অন্যের হাতের বানানো আমার সেটা এত পছন্দ না। আমার মেয়েরা একটু খাবে হয়তোবা, সেই জন্য আমি নিয়েছি। আলহামদুলিল্লাহ, গরম গরম পিঠা দিয়ে রং চা খুব জমেবে। তো শীতের মাঝে এরকম পিঠা বানিয়ে খাওয়াটা খুব ভালো, আর কিনে খাওয়া সেটা তো একটু অন্যরকম স্বাদ। তো যাই হোক আলহামদুলিল্লাহ, কোনো একদিন যদি নিজের হাতে চিতই পিঠা, বাপা পিঠা তৈরি করি, সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর সন্ধ্যার নাস্তা ছিল রং চা, বাজার থেকে কিনে আনা চিতই পিঠা। এই ছিল আজকের আয়োজন আমাদের সন্ধ্যায়। তো আমার প্রিয় আপু ভাইয়েরা, আমার সংসারে হাতে লাগালে আমার বাচ্চারা, আপনাদের ভাইয়া, আমার নিত্যদিনে ব্যবহার করা যেগুলো প্রয়োজন শীতের মাঝে, সেগুলো নিয়েই আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করব কোনো একটু জায়গা হলো আপনাদের ভালো লাগবে। তো এইদিকে আপনাদের ভাইয়া কলও এনেছে। তো যাই হোক, আমরা নাস্তা করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যাদের কাছে আজকের ভিডিওটা একটু হলো ভালো লাগছে, তারা অবশ্যই কিন্তু বেশি বেশি লাইক দিয়ে আমার সাথেই থেকে যাবেন, বা আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কোন জায়গাটা ভালো লাগছে। তো সবাই বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসবো। আল্লাহ হাফেজ।